শহরের বাচ্চাগুলো নিয়ে যদি মানুষ করে দেয় বাবা, তারা অনেক টাকা পুরস্কার পায়। এই পুরস্কারের জন্য তাইয়ের দেশে খবর চলে গেল, চলো রে মক্কা শহর চল, একটা করে বাচ্চা যদি এনে মানুষ করে দিতে পারে অনেক টাকা দেবে। সবাই চলছে বাবা বাচ্চা আনার জন্য মক্কাতে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, আল্লাহ সবাই তো চলে গেল বাচ্চা আনতে, আপন আপন উঠে চড়ে গেল, আর আমার একটা উঠ আছে দুবলা পাতলা, চলতে পারে না, তো কিসে চড়ে আমরা আর যাবো? স্বামীকে বলছে, স্বামীর নাম হলো হারিস, স্বামী গো সবাই গেল বাচ্চা আনতে, আমরা কি করি? তো স্বামী বলছে চল আমরাও যাই। বলে কিসে চড়ে যাবে? বলে উঠে। উঠটা তো দুবলা, চলে না, চলতে পারে না, খাওয়া দিতে পারে না, দুবলা হয়ে গেছে। বলে চল আস্তে আস্তে চল, যদি ভাগ্যে থাকে তো কে লাউটাই, চল। হালিমা আর হালিমার স্বামী উঠে বসে গেলেন। আগে দলগুলা গোটা শহরে ঘুরে গেল, সব বাচ্চাগুলো বাবা নিয়ে তারা ফিরে আসছে। আর ওই সময় হালিমা মক্কাতে পা রাখলো। নাবিকেও বাবা দেখেছিল, তারা যখন শুনলো যে এই ছেলের গার্জেন বেঁচে নাই, একে মানুষ করে কিছু পাওয়া যাবে না, এই জন্য তারা নবীকে নিল না। কিন্তু কিতাবে লেখা যে বাবা হালিমা ছাড়া অন্য কেউ যদি বাবা নবীকে নিত, আমার নবী তাদের বাড়ি যেতেন না। সবার নসিবে বালা থাকে না। গোটা মক্কা শহর ঘুরে ঘুরে বাবা বাচ্চাগুলো নিয়ে তারা ফিরে আসছে। হালিমা কদম রাখলো মক্কাতে, সামনাসামনি দেখা। জিজ্ঞাসা করলো, হালিমা তুমি কোথায় যাবে বলো? বলে ভাইরে, তোমরা যেখানে গেছিলে বাচ্চা আনার জন্য, আমরাও যাচ্ছি বাচ্চা আনার জন্য। দলবল বলল, হালিমা গিয়ে লাভ হবে না। বলে কেন? বলে যতগুলো বাচ্চা ছিল সব বাচ্চাগুলো আমরা নিয়ে চলে এলাম, তোমাকে গিয়ে লাভ হবে না রে হালিমা। আর একজন বলছে একটা ছেলে আছে হালিমা, তবে গিয়ে লাভ হবে না। কেন? বলে ওই ছেলের গার্জেন নেই, একে মানুষ করে কিছু পাওয়া যাবে না, ফলে না লাওয়াই ভালো। হালিমা আর হালিমার স্বামী কানতে আরম্ভ করলো, আল্লাহ এত দূর থেকে আমরা আসলাম কষ্ট করে মক্কাতে, খালি গোদ নিয়ে যাবো দেশে, কেমন কেমন লাগে। আল্লাহু আকবার। হালিমা যখন কানতে লাগে, হালিমা স্বামী বলে, বিবি রে চোখের পানি ফেললে হবে না, চল। শুনেছে এই মক্কা শহরে আল্লাহর পবিত্র কাবা ঘর আছে, চলো চলো ওই কাবা ঘরে যদি একবার চুমা দেওয়া যায়, আল্লাহ 1 লক্ষ নেকি দেবে, 1 লক্ষ সম্মান বাড়িয়ে দেবে, আর 1 লক্ষ আল্লাহ গুনাহ মিটিয়ে দেবে। চল হালিমা চল, যখন এসেছি ওই কাবা ঘরে চুমা দিয়ে আসি, চল। কাবা ঘরের পাশে উটটাকে বেঁধে দিলেন, আর কাবা ঘরে চুমা দিয়ে কাঁদছেন। কান্নার শব্দ চলে গেল আব্দুল মুত্তালিবের কানে, উনি ভিতরেই ছিলেন। আব্দুল মুত্তালিব মনে করলেন কি ব্যাপার, এই সময় বেটে ছেলের কান্নার শব্দ আসে কেমন? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বাইরে চলে গেল, দেখছে বেটি ছেলের কান্না করতেছে। আব্দুল মুত্তালিব এলেন, জিজ্ঞাসা করছেন, মারে তুমি কাঁদছো কেন রে মা? কে তোমাকে বলেছে? বলে আব্বা গো, আমি এই জন্য কাঁদতেছি যে এসেছিলাম তাইয়েফ দেশ থেকে মক্কাতে বাচ্চা আনার জন্য, সব বাচ্চাগুলো নিয়ে চলে গেল, আমি ফাঁকা পড়ে গেলাম, এই জন্য কাঁদতেছি যে আমি খালি গোদে নিয়ে আমার দেশে ফিরবো কি করে, এই জন্য আমি কাঁদতেছি। আব্দুল মুত্তালিব বলছে, হারে হালিমা, তোমাকে কে বললো যে বাচ্চা এখন সবটা নিয়ে চলে গেছে? বলে দলবলগুলো তো বললো। বলে না, সব বাচ্চা নিয়ে যেতে পারেনি, এখনো একটা বাচ্চা বাকি আছে। বলুন সুবহানাল্লাহ। হালিমা মনে করলো তাহলে ওই বাচ্চাটাই নাই কি,
যার গার্জেন নাই, মানুষ করে কিছু পাওয়া যাবে না, মনে মনে ভাবছে হালিমা। এবার সেই হালিমা বলো, আব্বা গো, ওই ছেলেরা কোথায় এবং কি আছে? আব্দুল মুত্তালিব বলছে, হালিমা, ওই বাচ্চাটা তুমি নিয়ে যাও। ওই বাচ্চাটার বাবা না থাকতে পারে, আমি হলাম দাদু। গোটা শহরের বাচ্চা মানুষ করে যত টাকা তারা পাবে, আব্দুল মুত্তালিব বলছি আমার পোতাকে নিয়ে যা, আমি সবচাইতে বেশি বকশিশ আমি আব্দুল মুত্তালিব তোমাকে দেব। যাও, নিয়ে যাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমাকে নিয়ে এবার গেল আমেনার বাড়িতে। আলেমা ভেতরে রয়েছেন বাবা আমেনা, আর বাইরে থেকে ডাক দিতেছে, আমেনা, ও আমেনা। কে? বলে আমি মুসাফির। বাড়ি কোথায়? বলে তায়েব দেশে। নাম কি? বলে হালিমা। কি বলতে যাও বলো? বলে আমেনা রে, তোমার ছেলেকে নেওয়ার জন্য এসেছি। যেমন বলেছে মা হালিমার সাথে আছে হালিমার স্বামী, ভিতর থেকে সে দেখতে পাচ্ছে, ওরে হালিমা তোমার সঙ্গে ওই পরপুরুষটা কি আছে রে? হালিমা বলেছিলে আমেনা, ওটা হলো আমার জীবন সঙ্গিনী। জীবন সঙ্গিনী? বলে হ্যাঁ। আমেনা বলো, আল্লাহ, আমার দুনিয়াতে কোনো দাম নাই। স্বামীর কথা শুনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ, দুনিয়াতে যার স্বামী নাই, ওই দুনিয়াতে মেয়েটার কোনো দাম নাই রে। কারণ তায়েব দেশের লোকেরা আমার বেটাকে একবার করে দেখলো, আর যখন শুনলো যে বাবা বেঁচে নাই, এই জন্য তারা আমার বেটা মোহাম্মদকে নিয়ে গেল না। ও হালিমা, তোমাকে আমি আগে বলে দিই, আমার বাচ্চাকে তুমি নিয়ে যাবে, শোনো, তবে আমার ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই। হালিমা রে, আমার দুনিয়াতে আমার সম্মান নাই রে হালিমা। হালিমা বলেছিলে, আমেনা রে, আমি তোমার গার্জেন দেখতে যাব না, আমি এসেছি যখন তোমার বাচ্চাকে না নিলে আমি বাড়িতে যাব না। সঙ্গে সঙ্গে বাবা ভিতরে গেল, আর আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বুকে জড়িয়ে ধরলো। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা যেমন নবীকে বুকে জড়িয়ে ধরেছেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে এক স্তনে মুখ লাগিয়ে দিয়েছেন। নবী আমার পান করলেন, হালিমা মনে করছেন অপর স্তনটা পান করাই, আমার নবী মুখ লাগালেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন লাগালেন না নবী আমার জানে। হালিমা যখন তায়েব দেশ থেকে মক্কাতে এসেছিল, ছোট বাচ্চাকে রেখে এসেছিল বাড়িতে। নবী আমার জানেন অপর স্তন যদি পান করি আমার দুধ ভাইয়ের হক খাওয়া হবে, আমি নবী কারো হক খাবো না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফার অপর স্তনটাকে পান করলেন না আমার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার মা হালিমা উঠে বসে গেলেন। যেমন উঠে বসতে যাচ্ছেন, উট আসমানে মুখ তাকিয়ে দিয়েছে আর বলছে, আল্লাহ, আমার শক্তি বাড়িয়ে দাও, আমার শক্তি বাড়িয়ে দাও গো আল্লাহ। কারণ যে দলগুলো আগে চলে গেছে, আল্লাহ আমার পাওয়ার বাড়িয়ে দাও, কারণ আমার নবীকে আমি যেন সবার চাইতে বাড়িতে পৌঁছে দিতে পারি।
আল্লাহু আকবার। আল্লাহ দরবারে উট দোয়া করলো বাবা, আর উট চলতে আরম্ভ করলো, চলতে আরম্ভ করলো। সেই উটখানা যাচ্ছে, আগে যে দলগুলো চলে গেছে তাদেরকে ফেলে দিয়ে হালিমার উট আগে বেড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করছে তারা, হালিমা, ও হালিমা। কে? আরে হালিমা, তুমি যেটা উঠে চলে গেছিলে ওই মক্কাতে, ওই উটটা না? বলে হ্যাঁ ওটাই তো। বলছেন না, তোমার দুবলা পাতলা উটকে ছেড়ে দিয়েছো, কারণ তুমি পিছিয়ে গেছিলে, আবার তুমি আমাদের আগে বেড়ে গেলে, কারো তাজা উটকে তুমি নিয়ে নিয়েছো, তোমারটা ছেড়ে দিয়েছো। তো হালিমা বলছে, আমার বংশে কেউ চোরই নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বংশে কেউ চোর নয়। আল্লাহু আকবার। যাই হোক না কেন, এ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে নিয়ে বাড়িতে গেলেন। কোথায়? তায়েব দেশে। তো হালিমা মনে করলেন দোলনা টাঙাতে যাব, এখন যদি নবীকে মাটিতে রেখে ঝোলনা টাঙাতে যাই, দোলনা টাঙাতে যাই, হেন্ডোলা টাঙাতে যাই, হয়তো অনেক লোক বলবে সাতেলা ব্যাটার জন্য মাটিতে রেখে দোলনা টাঙাচ্ছে, মানুষ বলার সুযোগ পেয়ে নেবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নিজের স্বামীকে, বলে স্বামী গো, আমার বেটা মোহাম্মদকে ধরো। হারিস বলছে, বিবি রে তুমি কোথায় যাবে? বলে স্বামী গো, আমার বেটা মোহাম্মদের জন্য আমি দোলনা টাঙাতে যাব। দোলনা আপনারা বুঝেন? দোলনা, দোলনা, ঝুলনা, হিন্ডোলা, ঝুল্লু। কিন্তু কিছু লোক আছে বাবা আপনাদের এই দিনাজপুর সাইডে, এরা দোলনাও বোঝে না, ঝুল্লু বুঝে না, হিন্ডোলাও বুঝে না, আর ঘে বুঝাই কে রে? নবীর জীবনে চলছে বাবা। বললাম যে ভাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য মা হালিমা দোলনা টাঙাতে গেল। একদিন বলছেন, মাওলানা বুঝতে পারলাম না দোলনা কাকে বলে, ঝুল্লু কাকে বলে, হিন্ডোলা কাকে বলে, কিছু বুঝতে পারলাম না। তখন আমি বললাম, ভাই, যখন আপনার কচি বাচ্চা যখন কাঁদে আর মায়েরা একটা জায়গাতে রেখে যেমন ঝুলায়, ওটাকে আপনারা কি বলেন? বলছে আল্লাহ। এই কথা বলছেন মাওলানা? বলে হ্যাঁ, আমি ওটাই তো বলছি। বলছে মাওলানা, আমরা দোলনাও বলি না, হিন্ডোলাও বলি না, ঝুল্লুও বলি না। আমি তাহলে কি বলো? বলছে আমরা ওটা বলি ভাড়ুয়া। ভাড়ুয়া। আর আমাদের মধ্যে কিছু আছে বাবা কুসংস্থা, যে মায়ের কথা বেশি যদি ছেলেরা শুনে বলছে মাও ভাড়ুয়া। আছে না? বেবির কথা মানে যারা শুনে তা বলে মাও গো ভাড়ুয়া। এটা আমাদের মায়েদের ভাষা। তখন বললাম ওটা হচ্ছে ঝুল্লু, হিন্ডোলা, দোলনা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিসকে বাবা নবীকে দিল, দোলনা টাঙাতে গেল। দুইটা বেটার জন্য দুইটা দোলনা ঝুলাচ্ছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনা টাঙাচ্ছে, আর হারিস আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়া বাড়ির কানটা দিয়া নতুন বাতাস খাওয়াচ্ছে। আল্লাহর নবী আছে কোলে, আল্লাহর নবী কোলে থেকে বাবা যেমন মাঠের দিকে গেছে, আল্লাহ আল্লাহ, আমার নবীর চোখের পাতা যেমন খুলেছে বাবা, আমার নবীর চোখের পাতা খোলা দেখে বাবা গোটা সরজমে, গোটা মাঠ সোনার মতন পেকে গেল। সোনার মতন পেকে গেল। হারিস আশ্চর্য হয়ে গেল, আল্লাহ ইয়ে কেমন ছেলে যে কাঁচা কাঁচা ধান ছিল, ফসল ছিল, এই নবী যেমন একবার তাকালো সোনার মতন হয়ে গেল। আহ সুবহানাল্লাহ। চট করে নবীকে নিয়ে বাড়িতে আসছে, হালিমাকে খবরটা দিতে হবে। বাড়িতে এলো হালিমা, ও হালিমা,
কি হলো গো, বড় খুশি লাগছে? আরে বিবি বলো না, কি দেখলে? আশ্চর্য জিনিস দেখলাম। আজকে আমার বেটাকে মাঠের দিকে নিয়ে গেলাম, চোখের পাতা দুটো খুলে যেমন দেখেছে মাঠের দিকে একেবারে কাঁচা কাঁচা ফসল সোনার মতন ফলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান খাড়া করে শুনছে। হালিমা বলল, স্বামী গো, একটা কথা বলতে ভুলে গেছে, তোমাকে বলে কি? আমার আল্লাহ একটা স্তনে খাওয়া দিত, একটাতে দিত না। আর যেই দিন থেকে আমার নবীকে কোলে লাগিয়েছি, আল্লাহ দুটা একই রকম চালু করে দিয়েছে। আল্লাহর কত বড় দয়া। সেই দিন থেকে বুঝে গেলাম আমার বেটা মোহাম্মদ রাহমাতি ছেলে, বারকাতি ছেলে। দুইটা দোলনা দুই দিক থেকে নবীকে রেখে দেওয়ার পরে একটাতে আপন বেটা আর একটাকে দুধ বেটা, দুইটা দোলনা দুই দিক থেকে ঝুলতেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আজকে আমার বাড়িতে নবী যখন এসেছি, আসার পরে আল্লাহু আকবার, আমার যেই জমিটাতে ফসল হচ্ছিল না, ফসল আল্লাহ দিতে আরম্ভ করলো। বলুন সুবহানাল্লাহ। যে গাভী দুধ দিচ্ছিল না, দুধ দিতে আরম্ভ করলো। যে ছাগলটা দুধ দিচ্ছিল না, দুধ দিতে আরম্ভ করলো। স্বামী গো, বুঝে গেছি আমার বেটা মোহাম্মদ নিশ্চয় আল্লাহ রহমতি নবী রয়েছে। স্বামী গো, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহর কাছে আমরা কোটি কোটি যদি প্রশংসা করি, আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না গো। ওগো আমার স্বামী আমার নবীকে আজকে হিন্ডোলাতে রেখে দিয়া, দোলনাতে রেখে দিয়া আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদা করি। আল্লাহ নবীকে পিয়া হালিমা শুকরিয়া আদা করলো, আর আমরা নবীর মোস্তফা জন্ম দিবসকে আমরা পেয়ে বাবা আমরাও শুকরিয়া আদা করব। বলুন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে শুকরিয়া আদা করলো, আর আজকে আমরা নবী মুস্তাফা জন্ম দিবসকে পালন করে আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। বলুন সুবহানাল্লাহ। তো বেরোবে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোলনাতে একটাতে আপন বেটা আর একটাতে দুধ বেটা, আর আম্মা হালিমা আর হারিস হালিমার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হালিমা আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদা করছে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম ওই তায়েব দেশে গিয়ে নবীকে নিয়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। মুআজ্জাজ সামনে কারাম, ভাইরা বাবারা, একটু মা হালিমা যে তায়েব দেশে আমার নবীকে পেয়ে কলেজার ভরে গেল, আর আমার নবী তায়েব দেশে যাওয়ার পরে তায়েব দেশ উজালা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সামনে রেখে মা হালিমা আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ রবিউল আউয়াল শরীফ 20 এপ্রিল 577 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছেন মুআজ্জাজ সামনে কেরাম। আর সেই জন্মদিবস আজকে কাদা করার জন্য আল্লাহ আমাদেরকে আমরা পেয়েছি আল্লাহর ওয়াস্তে। তবে বাবা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে আল্লাহু আকবার, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কে একজন মা আছে জান্নাতে যাবে? 500 টাকা মা হালিমার মুহাব্বতে 11টা মায়ের কাছে 11টা ভাইয়ের কাছে 500 টাকা করে টাকা আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। আর 11টা ভাইয়ের কাছে 1100 এক করে আল্লাহর কাছে হাত তুলে একটা দোয়া করো মা হালিমার মুহাব্বতে। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, মাজাউল ভাই আমার সৌদিয়া থেকে 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাজাউল ভাই আমার 5000 টাকার দাতা। হে আল্লাহ, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমন শুকরিয়া আদা করতেছে আল্লাহ,
আমরাও আপনার শুকরিয়া আদা করতেছি, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। বেরাবে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমি আমার ভাইদেরকে বলবো, আসেন কোন আল্লাহ পাকের বান্দা যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে 500টা টাকার দাতা, 11টা ভাইয়ের কাছে, 11টা মায়ের কাছে একটু মা হালিমার সাথে হাত দুটো তোলে আর একবার দোয়া করে দিই আপনাদের জন্য ভাই, আপনাদের ব্যবসা বিজনেসের জন্য, আপনাদের ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে এই দরখাস্ত পেশ করি যে হালিমার ফসল হয় না, ফসল হতে আরম্ভ হলো, অনেকের ফসল হয় না, হচ্ছে তো কম হচ্ছে, ফলনও হয় না, আল্লাহর কাছে এটাও দরখাস্ত দিয়েব নবীর মহব্বতে হালিমার বাড়িতে আসেন কোন আল্লাহ পাকের বান্দা 500 টাকা আল্লাহর ওয়াস্তে। মা আছে কোন খালা আমার, মা তোমাদের জন্য, তোমার পরিবারের জন্য আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে শামিল হওয়ার জন্য আমি অনুরোধ করছি রে বেটি, আল্লাহর ওয়াস্তে আছেন কোন আল্লাহর বান্দা যে মাওলানা আমি আমার আল্লাহর ওয়াস্তে আমার ওই ফসল, যে ফসল কম হচ্ছে সেই ফসলের জন্য আমি 500 টাকা আল্লাহর সেই পবিত্র ঘরে দিলাম। কারণ আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার ঘরকে দেখি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার ঘরে দান করে, আল্লাহ বলছে তার বাড়িতে আমি রহমত দান করি। ভলেন্টিয়ার ভাই একটু চলে যান আমরা মা বোনদের দিকে আল্লাহর ওয়াস্তে, যদি কোনো মা আমার শামিল হয় আল্লাহ পাকের ওয়াস্তে যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই দুয়াতে শামিল হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হবে। আছেন কোনো বেটি মা, আছেন কোনো ভাই, মাত্র 500 টাকা পাঞ্জাতনের মহব্বতে আল্লাহর ওয়াস্তে। জানি যে আমার মায়েরা, আমার ভাইরা মুআজ্জাজ সামনে কেবল এই তো 2 দিন কেবল হলো, আরো 3 দিন বাকি আছে, দেবে, নিশ্চয়ই দেবে, কারণ না দেবে